একজন ইমাম মানে একটা জাতির পথ প্রদর্শক। মুসল্লি যখন ইক্তাদাইতু বিহাজাল ইমাম এই কথা বলে ইমামের পেছনে নামাজে দাঁড়ায়, তখন সে আসলে ওই ইমামের আনুগত্য মেনে নেয়, ইমামের নেতৃত্বের সামনে নিজেকে সমর্পণ করে দেয়। ফলে বাস্তব জীবনেও ওই ইমামের আনুগত্য করা মুসল্লির জন্য যেমন দায়িত্ব হয়ে যায়, তেমনি ইমামেরও অনেক দায় দায়িত্ব তৈরি হয়ে যায় মুসল্লিদের প্রতি। যেমন ইমামের প্রথম দায়িত্ব হচ্ছে যারা তার আনুগত্য করলো তাদেরকে ইসলামের সঠিক শিক্ষা দেওয়া। এই সঠিক শিক্ষার মধ্যে আল্লাহ তাআলা দুটি জিনিসকে প্রাধান্য দিয়েছেন, একটা হলো ঈমান বা তাওহীদ, আরেকটা হলো জিহাদ। কেননা এই দুটো জিনিস দিয়েই একজন মানুষকে মোমেন হতে হয়। বিগত ঈদুল ফিতরের জামাতে ঢাকায় হিজবুত তৌহিদের মাননীয় ইমামুন নাস জনাব হুসাইন মোহাম্মদ সেলিম ইমামতি করবেন, একথা শুনে হাজার হাজার মানুষ এসেছিলেন। সেই ঈদের জামাতে মাননীয় ইমাম ঠিকই এই দুটো জিনিসই হাইলাইট করেছেন। চলুন দেখা যাক উনি কি বলেছিলেন। মুসলমান জাতি কি টুকরো টুকরো হইতে পারে? মুসলমানদের কিবলা কাবা কয়টা? একটা কাবা। মুসলমানদের কিতাব কয়টা? একটা। আল্লাহ কয়জন? রাসূল কয়জন? তাহলে আমাদের মুসলমান জাতি এত টুকরো টুকরো হয়ে গেল কেন? টুকরো টুকরো হয়ে যাওয়ার কারণে আমরা দুর্বল হয়ে গেছি। উনি প্রথমে জাতির ঐক্য নিয়ে কথা বলেছেন। ঠিক বড় বড় সমাবেশগুলোতে রাসূলুল্লাহ যেটা করতেন, যেমন বিদায় হজের ভাষণে, জুমার খুতবায়, ঈদের খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মার ঐক্য নিয়ে বক্তব্য দিতেন। ইমাম হুসাইন মোহাম্মদ সেলিমও ঐক্য নিয়ে বক্তব্য দিয়েছেন। দ্বিতীয়ত তিনি ঈমানের কথা বলেছেন। আল্লাহর হুকুম বিধান ছাড়া অন্য কারো হুকুম বিধান মানা যাবে না, ইসলামের এই মূল মন্ত্র তিনি জোরালোভাবে তার বক্তব্যে উপস্থাপন করেছেন। আমার রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে, আমার অর্থনীতি চলবে আল্লাহর বিধানে, আমার আদালতে বিচার হবে আল্লাহর বিধানে, আমার শিক্ষানীতি চলবে আল্লাহর বিধানে। তৃতীয়ত ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম জেহাদের গুরুত্ব তুলে ধরেছেন। মুসলিম উম্মার মাটি রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, এক কথায় অস্তিত্ব রক্ষার জন্য জেহাদের আবশ্যকতা বর্ণনা করেছেন। জেহাদ ছেড়ে দেওয়ার কারণেই যে মুসলিম উম্মার পরাজয় ও লাঞ্ছনাদায়ক পরিণতি এসেছে সেটা তিনি কোরআন হাদিসের আলোকে বিস্তারিতভাবে তুলে ধরেছেন। আজকে মুসলমানদের ভেতরে ঐক্যের চেতনা জাগ্রত করতে হবে। আজকে মুসলমানদের ভেতরে জানমাল দিয়ে জিহাদের অনুপ্রেরণা দিতে হবে। আসলে জাতীয় সমাবেশগুলোতে একজন ইমামের তো এই কথাগুলোই বলা উচিত, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের অনেক ইমাম ও খতিব সাহেব বড় বড় সমাবেশে তৌহিদের কথা, জেহাদের কথা, ঐক্যের কথা না বলে খুঁটিনাটি বিষয় নিয়ে একে অপরের সমালোচনা করেই সময় শেষ করে ফেলেন, যা থেকে সাধারণ মানুষ কোনো বিশেষ গাইডলাইন পায় না। এ বিষয়ে ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম সকল ইমাম ও খতিবদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, তারা যেন তুচ্ছ বিষয়ে আলোচনা সমালোচনা বাদ দেন এবং যা করলে জাতি রক্ষা পাবে, দেশ রক্ষা পাবে, সেই বিষয়গুলোকে প্রায়োরিটি দেন, গুরুত্ব দেন। এ পর্যন্ত বহু মাহফিল করেছেন, বহু নসিহত করেছেন, অনেক অহেতুক অনর্থক বিষয় নিয়ে সময় নষ্ট করেছেন, এক ফেরকা আরেক ফেরকাকে টার্গেট করে সমালোচনা করেছেন, কাফের মুরতাদ ফতোয়া দিয়েছেন। এইবারে দয়া করে মুসল্লিদের সামনে জাতির গুরুত্বপূর্ণ সংকটের কথা বলুন। প্রিয় বন্ধুরা, আমাদের অনেক ইমাম সাহেবের সীমাবদ্ধতা আছে। ওনারা আসলে ইমামতিকে পেশা বা চাকরি হিসেবে ধরে নিয়েছেন, অথচ এটা কোনো তথাকথিত চাকরি নয়। এটা একদিকে একটা ধর্মীয় আমল, আরেকদিকে উম্মার প্রতি একটা গুরুত্বপূর্ণ দায়বদ্ধতা। কেউ যদি ইমামতিকে চাকরি মনে করেন, তিনি আর ইমাম বা নেতা থাকেন না, তিনি তখন অন্য কারো গোলাম হয়ে যান, চাকর হয়ে যান। তার পেছনে আর নামাজ জায়েজ হয় না, যা এখন অনেক বক্তাও স্বীকার করতে বাধ্য হচ্ছেন। যারা ইমামতির চাকরি করেন তাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই, তাদের ইমামতিও জায়েজ নাই। বন্ধুরা, হিজবুত তৌহিদের মাননীয় ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম দেখিয়ে দিয়েছেন মুসলিম উম্মার বড় বড় জাতীয় সমাবেশগুলো আসলে কেমন হওয়া উচিত, ইমামদের বক্তব্য কেমন হওয়া উচিত, জনগণকে কি বার্তা দেওয়া উচিত। আমাদের ইমাম সাহেবরা এতদিন ইমানের কথা বলতে ও জেহাদের কথা বলতে কিছুটা ভয় পেতেন, সেটা ভেঙে দিয়েছেন ইমাম সেলিম। জেহাদের কথা বলা যে সম্ভব, কিভাবে বলা সম্ভব তার দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। সুতরাং আশা করি আগামী দিন আমাদের অন্যান্য ইমাম খতিবরাও সেই পথ অনুসরণ করবেন, ঠিক আল্লাহ রসুলের প্রকৃত হক কথা বলবেন। হক কথা বলতে কাউকে ভয় পাবেন না, ইমামতের গুরু দায়িত্বকে নিছক চাকরি মনে করবেন না, এবং অবশ্যই হিজবুত তৌহিদের ইমামের জন্য দোয়া করবেন যেন তিনি এভাবেই নির্ভয়ে হক কথা বলা চালিয়ে যেতে পারেন। সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।